অকর্মা ঘরে তো খাওয়ানোর কিছুই নাই, যাই দাদিকে বাদ গিয়ে দেখি পান্তা পাওয়া যায় কিনা। এই নুরি, কই যাস? এদিকে আয়। কই যাস? পিকনিক স্পটে গাড়ি আইছে, যাই পানি লয়ে বেশিয়া। কি কস? আমি তো দেখি খেলাম, কোনো লোকজন দেখলাম না, খা খা করে। এই তো এখন আইলো, বেশিক্ষণ তোমার লগে কথা কয়ে দেরি করন যাব না, যাই পানি বেশিয়া। না, দাদির এখানে পান্তা ভাত খাবো না, পোলাও ভাত খাবো, পোলাও খাবো। উস্তাদ নামাইতে পারতাছি না। ভাইজান আমার কাছে দেন, আমি নামাই দেই। ওই কি হয়েছে রে? নামাইতে পারতাছি না। আমার কাছে দেন না ভাইজান, আমি নামাই দেই। আপনি কেটা? ভাইজান এই আমি এই গ্রামেরই মানুষ, দেন না আপনার কামগুলো আমি করে দেই। কাম করে দিবা কেলা? না না, টাকা পয়সা লাগবো না, তাহলে খালি একটু পোলাও ভাত আর গোস্ত খাইতে দিলে হইব। ঠিক আছে, চালাও চালাও। ওই ওইটা লয়ে নামাই লয়ে সব। আচ্ছা ঠিক আছে, আনতাছি ভাইজান। আচ্ছা আচ্ছা, এই, ধর। দে, দে, দে। আচ্ছা এই জালটা ঠিক মতো দেখিস। তা কি করতেছেন অকুমা ভাই? এই তো ভাইজান লেবু কাটতাছি। তো বিয়া শাদী করছেন নি? তা আপনার শাদীর সময় আমার একটু দাওয়াত দিয়েন, আমি পাকা উকাই দিব না। কি যে কর না ভাইজান, টাকা বস্তা লাগবো না। আরে এখানে সাইকেল কোত্থেকে এলো? বাবুর্চি, বাবুর্চি। কেটা ভাইজান? ভাইজান সাইকেল কার? সাইকেল তো আমার ভাইজান। একটু চালাই। চালাবেন? হ্যাঁ পারেন? দেখি না। চালান। আয় 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 হায় হায় আয় হায় ভাইজান, ভাইজান ভাইজান এই ব্যথা পান নাই তো? না না না, পানি তো হ্যাঁ ঠিক আছে। দেখি
আপনার সাইকেলটা কি নষ্ট করে দিলাম? না না ভাইজান, তেমন কিছু হয় নাই। এই যে এখনই ঠিক হয়ে যাবো। এই যে দেখেন ভাইজান, এইবার আল্লাহর নাম লইয়া আবার শুরু করে দেন। এইবার আর পড়বেন না। না না, আর কোনো দরকার নেই। ভয় পাচ্ছ? হ্যাঁ, এবার তোমার পা ভাঙবে। এবার দেখো, ঠিক ঠিক পারবো। আহা, এই দেখছেন? আসো, ওঠো। আমি হ্যাঁ, কখনো না। আরে আসোই না। আরে না, ওঠো ওঠো। আহা, উঠেন উঠেন আস্তে উঠেন আস্তে আস্তে উঠেন উঠেন। আস্তে আস্তে। আরে বাবা, শেষ। ঠিক করতে জানি না। পারভেজ, এটা কোনো কথা হলো? নীতি, I always want to do something for you. Yes, only for you. এই, তুমি কিন্তু সিরিয়াস হয়ে যাচ্ছ। ওই লোকটা কোথায় গেল? আরে কিরে, এখানে সাইকেল নাকি? দে দে আমাকে, দে একটু চালাই দে। চলো। এ ভাইজান, এই যে ভাই, এই যে নামেন। এই যে। কেডা? ও ভাইজান বলেন। আপনার নামটা তো জানা হলো না। যে ভাইজান, আমার নাম অকর্মা। আপনার নাম কি? আমার নাম অকর্মা। স্ট্রেঞ্জ, অকর্মা কারো নাম হয় নাকি? আমি তো ছোটবেলা থেকেই এইটাই জানি আমার নাম। ছোটবেলায় বাপ মা মরে গেছে তো, আর ওই যে সাইকেলটা দেখছেন, ওইটা আমার বাজানের আছিল। আপনি কোনো কাজ করেন না? করি তো, কত কাম করি, কত মানুষের বাজার সদাই এইটা এইটা কিনে দেই। আপনি কি লেখাপড়া জানেন? ভাইজান এখন কথা কইলেন, ছোটবেলায় যদি পাশের বাড়ির দাদি না থাকতো তাহলে তো আমি মরেই যাইতাম। খাবার লেখাপড়া। আচ্ছা, আপনি এটা রাখুন। কি এটা? আপনি ঢাকা এলে আমার সাথে দেখা করবেন। এখানে ঠিকানা দেওয়া আছে, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। জি ভাইজান, জি। ঢাকায় চলে আসবেন, তখন আর কেউ অকর্মা বলে ডাকবে না। আচ্ছা ম্যাম সাহেব। এদিকে পারভেজের মাও আক্ত করার জন্য তাড়া দিচ্ছে। মেয়েটা সুস্থ হোক, তারপরে দেখা যাবে। ওই যে তোমার মেয়ে বোধহয় এসে গেছে। এই শেফালি, শেফালি। জি কাকিমা। এই দেখ তো, নিতে এলো বোধহয়। একটু বসে যাও না। আজ না, প্লিজ অন্যদিন। আচ্ছা, বাই। বাই। ফোন করো। হুম। মা খুব চিন্তা করছিলে বুঝি? না, আমার আর চিন্তা কি? চিন্তা তো সব তোর আর তোর বাবার। আহা, আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? সবাইকে নামিয়ে দিয়ে তারপরে তো আসতে হলো। যথেষ্ট হয়েছে, এবার যাও ভেতরে যেয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ রে, আজকে তোর ব্যথাটা ওঠেনি তো? হুম, আমি একদম ভালো আছি। তা পিকনিক কেমন হলো তোদের? দারুণ মজা বাবা। জানো, ওখানে না খুব ইন্টারেস্টিং একজন লোকের সাথে দেখা হয়েছে। আচ্ছা। নাম কি জানো? অকর্মা। অকর্মা? হ্যাঁ বাবা, লোকটা না সব কাজ করে, তারপরে তার নাম অকর্মা। হয়েছে, এবার ভেতরে যে রেস্ট নে তো। আহা বাবা শুনো না, লোকটার না পুরনো একটা সাইকেল আছে। পারভেজ যেই সাইকেলটা চালাতে গেল, অমনি একেবারে ধরাম পড়ে গেল। ব্যথা পাইনি তো? না, পরে তো আবার আমাকে সাথে নিয়ে চালালো। পারলো? খুব পারলো। ছেলেটা খুব ভালো। ভালো না ছাড়। কি হয়েছে মা? কি হয়েছে তোর? হ্যাঁ? এই শিগগির ডাক্তারকে একটু ফোন করো। মা, মারে একটু ধৈর্য ধর মা, মারে একটু ধৈর্য ধর।
হ্যালো। হ্যালো হ্যালো ডক্টর আনোয়ার। হ্যাঁ বলো। নীতির ব্যথাটা আবার উঠেছে, কি করি বলো তো? এত রাতে কি করবে? আচ্ছা কাজ করো, বাসায় পেইন কিলার আছে না? আর কিছু? আপাতত দরকার নেই, ওর রিপোর্টগুলো কাল হাতে পাবো, তারপর প্রপার চিকিৎসা শুরু করবো। ঠিক আছে, তাহলে রাখি। খোদা হাফেজ। একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। কোথায়? এই দেখি দেখি শুনে দেখি। মা কি? মা এই ওষুধটা খা মা। এই ওষুধটা খা। এলো তুমি খেয়ে নে মা। ওরে বাবা একটু খেয়ে নে মা। ব্যাস, এবার ঘুমাবার চেষ্টা কর। ঘুম পাড়ি তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও। আরে এসো 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 ডক্টর, বসো। কেমন আছো? আর থাকা থাকি। আচ্ছা ডাক্তার বলো তো, আমার মেয়েটার কি হয়েছে? সে বিষয়ে কথা বলার জন্যই তো আমি এলাম। রিপোর্টগুলি পেয়েছো? পেয়েছি। কি মানে কি রিপোর্টে? না মানে নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে। তা নয়? না না, তোমার উতলা হবার কিছু নেই। আমি নীতিকে আর একবার চেক আপ করাতে চাই। প্লিজ প্লিজ ডক্টর, খুলে বলো ওর কি হয়েছে। আহা, তোমাকে বললাম না নীতিকে আমি আর একবার চেক আপ করাতে চাই। আশ্চর্য, কি ধরনের ডাক্তার তুমি? ওর ওষুধটা ধরতে পারছো না? শুধু ডাক্তার হলে বলতে পারতাম, কিন্তু যেহেতু তুমি আমার বন্ধু তাই বুঝেও আমি ঠিক বুঝতে চাইছি না। আমি 100% শিওর না হয়ে কোনো কিছু বলতে চাই না। এনিওয়ে আমি চলি, তুমি কিন্তু আজকে বিকেলে ওকে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবে। আনোয়ার, আনোয়ার। হতে পারে। নো। কি বলছো আনোয়ার? প্লিজ প্লিজ শক্ত হও। শক্ত হব? কি করে আনোয়ার শক্ত হব? কি করে? আমার একমাত্র মেয়ে। ও আল্লাহ। এই জন্যই কথাটা আমি সরাসরি তোমাকে বলতে চাইনি। প্লিজ যেভাবে পারো আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। এত নিরাশ হবার কিছু নেই, সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। নীতিকে বাঁচাবার সম্ভাবনা এখনো আছে। সম্ভব অসম্ভব আমি কিছুই বুঝতে পারি না, আমি কিছু বুঝতে চাই না। তুই আমার মেয়েটাকে বাঁচাও, যেভাবে পারো আনোয়ার আমার মেয়েটাকে বাঁচাও প্লিজ।
কি হলো আপনার? শরীর খারাপ লাগছে? কি 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 হলো? কি হলো তোমার? না কিছু না, কিছু না। হ্যাঁ, এসো তো, ভেতরে এসো। চলো, কোটটা ওঠা। কি হয়েছে বলো তো? অফিসে কোনো সমস্যা? ব্যবসায় কোনো ঝামেলা? তাহলে নীতি কোথায়? পারভেজের সাথে বেরিয়েছে। ও শোনো, পারভেজের মা আজকে ফোন করেছিলেন। ভদ্রমহিলা ওদের বিয়েটা আগের মাসে সেরে ফেলতে চান। বিয়ে? কার বিয়ে? কি আশ্চর্য, এতক্ষণ আমি তোমাকে কি বললাম? এখন ওসব বিয়ে নিয়ে ভাবতে পারবো না। কেন? এদিকে নীতিরও তো বয়স বাড়ছে নাকি? হ্যাঁ বললাম তো, এখন বিয়ে নিয়ে ভাববো না। এ নিয়ে তোমার সঙ্গে পরে আলোচনা হবে। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। থাকো তুমি একা, তোমার কোনো কিছু আমি বুঝতে পারি না। তুমি যদি সব বুঝতে শিরিন, তোমার অবস্থা আমার মতোই হতো। আমার মেয়েটার কি যে হবে। কি হবে মানে? এসব ব্যাপারে আমি ফেডারেলের চূড়ান্ত। তাই নাকি? তাই মানে? শোনো, তুমি কি পড়ালেখা শুধু শুধু করেছো? আমি চাই বিয়ের পরে তুমি চাকরি করবে। কি আশ্চর্য, আরে আমার যাই কি কে? স্যার ব্যস্ত। আরে কইলেন না যে বাইরের ভিতরে আছে। স্যার ব্যস্ত। আরে সরেন তো দেখি স্যার। ভাইজান, সালাম আলাইকুম। আরে অকর্মা, আপনি? হ্যাঁ ম্যাম সাহেব, ভাইজান আমার আইতে কইছিলেন, আমি আইসা পড়ছি। আচ্ছা ব্যাপার কি বলুন তো? ভাইজান আপনি কইছিলেন না আমার একটা চাকরি জোগাড় করে দিবেন? হ্যাঁ বলেছিলাম তো। নীতি, কি করা যায় বলো তো? আমার অফিসে তো এখন কোনো ভ্যাকেন্সি নেই। আইডিয়া, ওনাকে আপাতত আমাদের বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাই মানে? হ্যাঁ, আমাদের বিশাল বড় বাড়ি তো খালিই পড়ে আছে। উনি থাকলো আপাতত ওখানে। তোমার অফিসে কোনো ভ্যাকেন্সি হলে জয়েন করবে, অথবা আমি বাবাকেও বলে দেখতে পারি। আইডিয়াটা মন্দ না। ওকে পারভেজ, তাহলে আজকে আসি। আমার শরীরটা বেশি ভালো লাগছে না। কেন, কোনো সমস্যা? না বাবা, একটু টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি বরং অফিসের কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে, চলুন আপনি আমার সাথে। জি স্যার। ভাইজান আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখা হবে। জি ভাইজান, আসুন। চলেন। পারভেজ, মা, বাবা, শেফালি, উনি হচ্ছেন অকর্মা। অকর্মা? অকর্মা, উনি হচ্ছে আমার কাজিন। আসসালামু আলাইকুম কাজী। আমার নাম কাজিন নয়, শেফালি। শেফালি আমার কাজিন, মানে আমার চাচাতো বোন। এই কুসুম, ও হচ্ছে কুসুম। আসসালামু আলাইকুম কুসুম। মা, বাবা। তুই এসেছিস? হ্যাঁ, উনি হচ্ছেন অকর্মা, তোমাদের বলেছিলাম না? উনি পারভেজের কাছে এসেছিলেন চাকরির খোঁজে, কিন্তু বেচারার কপাল খারাপ। পারভেজদের ওখানে কোনো ভ্যাকেন্সি নেই, তাই আমার সাথে নিয়ে এলাম। ভালো করেছি না বাবা? হ্যাঁ খুব ভালো করেছিস। তুমি অকর্মাকে একটা চাকরি দিয়ে দিও তো। আচ্ছা করে দেবো। শেফালি, তুই দোতলায় ওকে একটা ঘর দেখিয়ে দে। আচ্ছা, আপনি আসুন আমার সাথে। জি। বাবা,
আমি আমার রুমে গেলাম। আচ্ছা। তুমি কিন্তু আবার বেরিয়ে যেও না, বিকেলবেলা একসাথে চা খাবো। ওকে। এটা কোনো কাজ হলো? বাবা আর মেয়ে হয়েছে একই রকম, যখন যার যা ইচ্ছা তাই করে বেড়াবে। আমি এর মধ্যে নেই। শোনো শোনো, ওকে ওর মতো থাকতে দাও না প্লিজ, প্লিজ। এই যে এটা হলো আপনার রুম। কোনো কিছু প্রয়োজন হলে কুসুমকে ডাকলেই হবে। তোমার কি হয়েছে বলো তো? কই কিছু না তো। আমাকে মিথ্যে বলো না, আমার বিশ্বাস তোমার কিছু একটা হয়েছে। তুমি শুধু শুধু ভাবছো। আমাকে ফাঁকি দিতে পারবে তুমি? আমি তো তোমাকে ফাঁকি দিচ্ছি না। দিচ্ছ তো। আচ্ছা, কি এমন ঘটনা যে আমাকেও বলতে পারবে না? হ্যাঁ, এত বছরের সংসার জীবনে তোমাকে আমি এতটা গম্ভীর হতে দেখিনি। শুনলে তুমি সহ্য করতে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। শুনুন, সবসময় সালাম দেওয়ার দরকার নেই। জি আচ্ছা। ঘুম কেমন হয়েছে? ভালো না। কেন? বিছনাটা বড় নরম। সব ঠিক হয়ে যাবে। ইয়ে আপা, হ্যাঁ আপনি কি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেন? হ্যাঁ, এটা আমার অভ্যাস। ও, তো যে শুনছি শহরের মানুষরা ঘুম থেকে খুব দেরি করে উঠে, কিন্তু আপনি তো দেখি। আপনাকে কে বললো আমি শহরের মেয়ে? আমিও গ্রামের মেয়ে। আপনি গ্রামের মাইয়া? হ্যাঁ। কি সুন্দর করে কথা কোন আপনি। আচ্ছা, আপনার নাম অকর্ম কেন? আপা, প্রথম প্রথম সবাই আমার এইটা জিগায়। ঠিক আছে, থাক, বলতে হবে না। আমি এখন যাই, আপনি একটু পরে নিচে আসবেন নাস্তা করতে। আচ্ছা। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। কি রে মা, ঘুম কেমন হয়েছে? টেরই পাইনি কখন সকাল হয়ে গেছে। তোমার ঘুম ভালো হয়েছে বাবা? হ্যাঁ, খুব ভালো। তোমার চোখ দুটো লাল লাগছে কেন? কই এমনি। এই যেটা মজা হয়েছে, নে আরেকটা। অকর্মা, জি রাতে ভালো ঘুম হয়েছে? জি ম্যাম সাহেব। আচ্ছা, আপনার এগুলো ছাড়া কাপড় নেই না? জি জি না। বাবা, তুমি ওনাকে কিছু টাকা দিও তো, নতুন কিছু কাপড় কিনে নেবে। আচ্ছা, ওনাকে না, শেফালিকে দিও, শেফালি কিনে দেবে। আচ্ছা ঠিক আছে। তুমি তো সব শুনলে, এখন বলো আমি কি করি। আঙ্কেল, আপনি ভাববেন না, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হোয়াট 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 ক্যান আই ডু? আঙ্কেল, আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি, টিভি চ্যানেলগুলোতে প্রচার করতে পারি, নীতির ব্লাড টিস্যুর সাথে মিলে যায় এমন কোনো কিডনি ডোনরকে নিশ্চয়ই আমরা পেয়ে যাব। ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া।
তাহলে তুমি আজ থেকে লিখে বলো তাড়াতাড়ি, এটা তোমার দায়িত্ব। জি আঙ্কেল, আমি সব জায়গায় যাব এবং নিজে যাব। থ্যাংক ইউ। পারভেজ, আর একটা কথা, তোমার মাকে তুমি একটু বুঝিয়ে বলো। এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই সান। পারভেজ, আমি চাই না নীতি এই বিষয়টা জানো, কিন্তু এক সময় না এক সময় জেনে তো যাবেই। তা জানবে, কিন্তু যত দেরিতে জানবে সেটা তার জন্য মঙ্গল, অন্ততপক্ষে মানসিকভাবে ভালো থাকবে। ঠিক আছে আঙ্কেল, আমি উঠি আজকে। রাখি রে। বাহ, আপনাকে তো বেশ লাগছে। হ্যাঁ, কি যেন কইতে হয়, কি যেন কিছু বলছেন? হ্যাঁ, মনে পড়ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কে শিখিয়েছে আপনাকে? এই যে শেফ আলী আপা কইছে যে আপনি যদি এরকম কিছু কন তাইলে আমি থ্যাংক ইউ কমু। বাহ, বেশ ভালো শিখিয়েছিস তো। আসি আপা, আসসালামু আলাইকুম। আর বলো না, সারা রাস্তা এটা কি ওটা কি প্রশ্ন করতে করতে পাগল করে ফেলেছে আমাকে। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস। মিতিয়া ফাদুলা আইছে। কি ভাই? পারভেজ ভাইয়া। তুই বসতে বল, আমি আসছি। আহাব, তুমি উঠছো কেন? বসো না, আমিই তো এসেছি। তুমি এমন করছো কেন? তুমি বসেছিলে, শুধু শুধু উঠতে যাচ্ছিলে, এজন্যই বললাম আর কি। তুমি অসময়। তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। তাই বলে অফিস বাদ দিয়ে? কেন, আমি আসতে পারি না? না, পারো না। নীতি, কি হয়েছে তোমার? এত ভালোবাসা আমার ভালো লাগে না। নীতি, তুমি এমন করছো কেন? তাহলে কি করব? তুমি এসেছো বলে গলা ছেড়ে গান গাইবো, ধাই ধাই করে নাচবো, নাকি চিৎকার করে সবাইকে বলবো তুমি এসেছো, আমার ভীষণ ভালো লাগছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি? নীতি, তুমি অসুস্থ, এভাবে চিৎকার করো না। আমি অসুস্থ? তোমাকে কে বললো আমি অসুস্থ? আমি সুস্থ, আমি ভীষণ সুস্থ। পারভেজ, আমি না বাঁচতে চাই, আমি না খুব বাঁচতে চাই পারভেজ। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জনা, শিশুকালে মইরা গেল মা, গর্বে থাকতে মরল পিতা, গুরু চোখে দেখলাম না। গুরু পাই বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি। থামলেন কেন? ভালোই তো লাগছিল। আমি যে আর পারি না। কোথা থেকে শিখেছেন? আমাকে পাশের বাসার এক দাদার কাছ থেকে শিখছি। শুননা শিখছেন? ভালো শিখেছেন। জি। আর কোনো গান পারেন না? না, আমি এই গানটাই পারি। মন ভালো থাকলে আমি এই গান গাই, মন খারাপ থাকলেও আমি এই গানই গাই। এখন কি মন ভালো না খারাপ? আপনার মন খারাপ হয়? হয়তো মাঝে মধ্যে মন খারাপ হয়, তখন চিল্লায় কাঁদতে ইচ্ছা করে, কিন্তু আমি কান্দি না। দাদিয়ে কইছে পুরুষ মানুষের কাঁদতে হয় না, তাই আমি গান গাই। আপনি খুবই সুখী একজন মানুষ। ম্যাম সব দোয়া করবেন। শেফালি, চল শুয়ে পড়ি।
তোমাদের পরিচয় করে দিই। ডক্টর আনোয়ার, হচ্ছে পারভেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি ইতির চিকিৎসা করছেন। ভালোই হলো ডাক্তার আঙ্কেল এখানে আছেন। আঙ্কেল, আমি একটা কথা বলতে এসেছি। বলো। আমি ওর ব্লাডটা টেস্ট করাতে চাই। তুমি? হ্যাঁ, অসুবিধা কি? আগে টেস্ট তো করাই, যদি মিলে যায় তাহলে না হয় আমরা দুজনে মিলে শেয়ার করলাম। পৃথিবীতে অনেক মানুষই তো একটা করে কিডনি নিয়ে বেঁচে থাকে। আমি আর নীতিও না হয় একটা করে কিডনি নিয়ে বেঁচে থাকলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই উইল বি গ্রেটফুল। নীতিমা, দুধটা খেয়ে নে তো। খাবো না মা, নিয়ে যাও। কেন রে? ভালো লাগে না। অসুস্থ শরীরে এইসব কি বলছিস? মা জোর করো না তো, দুধ খাবো না, নিয়ে যাও। লক্ষ্মী মা, আমার দুধটা খেয়ে নে। মা শোনো, এখন থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এসব কি বলছিস তুই? এটাই আমার ডিসিশন। আচ্ছা, এসব কথা আমাকে বলছিস কেন? তোর বাবাকে বলতে পারিস না? যা ইচ্ছা কর। আপা, আমারে স্মরণ দিলেন। আমার নাম অকর্মা, আমি না। বাপ মা ছিল না বইলা আমি কেমনে কেমনে জানি অকর্মা হয়ে গেছি, কইতে পারুম না। সরি, আসলে আমি আপনাকে ঠিক কষ্ট দিতে চাইনি। আমি আসলে কষ্ট পাই নাই তো। আপা, হ্যাঁ, মেম সাহেবের কি অসুখ? আপনাকে কি বললো? খুব কঠিন অসুখ না? অসুখ, তবে সেটা কি আমি সঠিক জানি না। শেফালি, কাকিমা ডাকছেন, আমি যাই। আচ্ছা, ইয়ে এবার বুঝেছেন তো আমি গ্রামের মেয়ে? যে আপা, আপনার আসলে অনেক বুদ্ধি। আচ্ছা, আমি যাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ ডক্টর আনোয়ার, বলো। একটা ভালো খবর আছে। আরে তাড়াতাড়ি বলো, বলো। পারভেজের সাথে দিতির ব্লাড গ্রুপ মিলে গেছে। ভেরি গুড। মানে পারভেজ ইচ্ছে করলে কিডনি দিতে পারবে? সাধারণত ব্লাড গ্রুপ মিললে টিস্যুও ম্যাচ করে যায়। মিলেছে কিনা সেটা বলো না। তুমি বড় অস্থির। আমি সব জেনে তোমাকে জানাচ্ছি। রাখি। হ্যালো, হ্যালো, হ্যালো ডক্টর, হ্যালো। Parvez, my boy, please help me. কি দেখছেন? না মানে এমনি। গায়ের কথা মনে পড়ছে? আপনার সাইকেলটা কই? যে আছে। রেখে দিয়েছেন? জানেন, ছোটবেলায় আমি যখন সাইকেলে উঠতে পারতাম না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যেত। তখন মনে মনে ভাবতাম আমি কবে বড় হবো। তারপর হিরে চালাইতে চালাইতে ওই আকাশ যেখানে মিশে গেছে ওইখানে চলে যাও। ভালো তো। পরে গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, একদিন চেষ্টা করছিলাম, যাইতে 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 অনেক দূর গেছিলাম, তারপর দেখি পাও ব্যথা হয়ে গেছে, এরপর আর যাই নাই। আপনি পারবেন, তবে সাইকেলে না। দাঁড়ান, আপনাকে আমি গাড়ি চালানো শিখিয়ে দেব, গাড়ি নিয়ে সেখানে যাবেন। দোয়া করবেন। এই ব্যাপারটা দোয়া করব। আচ্ছা, আপনি কানামাছি খেলতে পারেন? হ্যাঁ, খেলছি না, ছোটবেলায় কত খেলছি। কেন আপনি পারেন না? না, নাম শুনেছি, খেলিনি কখনো।
আমাকে নিয়ে এখন সবাই কানামাছি খেলছে। যে আপনাকে কিছু বলিনি। শহর কেমন লাগছে? যে খুব ভালো, এই ইটের বড় বড় দালান করে দেখতে খুব ভালো লাগতেছে। রাতের বেলা যখন লাল নীল বাতি জ্বলে তখন মনে হয় এটা আমি না অন্য কেউ। বাহ, বেশ ভালো বলেছেন তো। আমি না, অন্য কেউ। তো ম্যাম সাহেব, এখানকার মানুষগুলো খুব পেশান না, সোজা কথা কইতে জানে না। আপনি তো অনেক কিছু বুঝে ফেলেছেন। আপনাকে আমি একটা মিথ্যা কথা বলেছি। আকাশ যেখানে মাটিতে মিশেছে সেখানে গাড়ি কেন, কোনো কিছু দিয়ে যাওয়া যায় না। আমি জানি ম্যাম সাহেব, তয় আমার মনে হয়েছে আপনি যখন কইছেন তখন গাড়ি নিয়ে নিশ্চয়ই যাওয়া যায়। নীতিকে কথাটা বলা প্রয়োজন। এত তাড়াতাড়ি কি দরকার? আগে সব ঠিকঠাক হোক তারপর। আহা, ওর একটা মানসিক প্রস্তুতি আছে না, এত বড় একটা অপারেশন। পারভীর ছেলেটা সত্যিই ভালো, ও না থাকলে আমার নীতির চেয়ে কি হতো। হ্যাঁ, আপন সন্তানও হয়তো এতটা করতো না। বাবা আসবো? আয় মা। কেন ডেকেছো বলো? এখন তুই কেমন আছিস? একদম ফিট। তুমি কেমন আছো? খুব ভালো। ভালো। আচ্ছা, তোমরা আমাকে ভাবে ঘিরে বসেছো কেন? কই? এই যে একদিকে আমার লক্ষ্মী মা, আরেকদিকে আমার ইয়াং বাবা। মানে তোর মা বুড়ি হয়ে গেছে? আরে আমি কি তাই বলেছি নাকি? আমার মা এখনো দারুণ স্মার্ট, তোমার চেয়েও বেশি। থাক, এখন আর গ্যাস দিতে হবে না। মা, গ্যাস দেওয়ার কথাটা তুমি কোত্থেকে শিখলে? এটা তো আমরা বন্ধুরা বলি। তাহলে বোঝ, তোর মা এখনো তোদের সময়ই আছে। তুমিও না? ঠিক আছে মা, বাবা আমি যাই। কি হলো, বললে না কথাটা? পারলাম না শিরিন, আমি কখনো পারবো না। আমার এত সুন্দর হাসি খুশি মেয়েটা, আল্লাহ এত কঠিন রোগ কেন? মা, মারে ব্যথাটা বেড়েছে বুঝি আবার? কই না তো। এই যে ব্যথা কেমন করছিস? আমাকে একটু একা থাকতে দাও তো। আচ্ছা, ওই ব্যথার ওষুধ টেনে দাও না প্লিজ। আমি বলেছি না আমি আর ওষুধ খাবো না। কেন এমন করছিস? কাকিমা, ডাক্তার আঙ্কেলকে ফোন করব। হ্যাঁ কর যা। ওসব কিছু লাগবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা চলো চলো, ওর মতো ওকে থাকতে দাও। চলো
চল। বাবা, বাবা একটু শুনবেন? কি রে মা? আমাকে একটু আদর করবে বাবা? আমি এমন কি পাপ করলাম যে তোর এত বড় একটা অসুখ হলো? এমন কি পাপ করলাম মানে আমি তো সহ্য করতে পারছি না মা। তোমরা কেন আমাকে বলনি আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে? তুমি যখন মাকে বলছিলে আমি আড়াল থেকে শুনেছি। খুব কষ্ট পেয়েছি বাবা, আমি খুব কষ্ট পেয়েছি। এখন তার ব্যথার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। চুপ কর, চুপ কর। তুমি আমাকে বন্ধু বলো বাবা, আমাকে কেন বললে না? মারে আমি পারিনি মা, আমি পারিনি মা। মারে আমার তো ভালোই লাগছে বাবা, মনে হচ্ছে একটা বিশাল শূন্যতার মধ্যে আমি হারিয়ে যাচ্ছি। কাছে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু ছুঁতে পারছি না। তোমরা কিছু না বাবা, মা এখানে বসো তো। আমাকে একটু ছুঁয়ে দাও তো। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজনা। গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে করলো চুরি গুরু ধরলো আমারে। চুরাই চুরি কইরা খালাস পাইল গো গুরু, আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজন। এই দুনিয়ায় কি কেউ সুখী না? দুনিয়াটা বড় আজীব, বড় আজীব। অপারেশনটা যদিও রিস্কি, তবু কিডনি ট্রান্সপ্লান্টেশন আজকাল 95% সফল হচ্ছে। দেখো আনোয়ার, আমি আমার মেয়ের বেলায় 1% রিস্ক নিতে রাজি নই। সেটা কি সম্ভব? ডাক্তার তো শুধু চেষ্টা করতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্ট বলেও তো একটা কথা আছে নাকি?
প্রয়োজন আমি স্টেটসে নিয়ে যাব। তুমি যেখানেই যাও রিস্ক কিছু না কিছু থাকবেই। শোনো, এখন আর ওসব ভেবে লাভ নেই, বরং শুকুর করো যে নীতির ডোনার পাওয়া গেছে। অপারেশন ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। তাহলে তুমি বলছো ওকে ব্যাংকক নিয়ে যেতে? ইয়েস। এখন পারভেজের বাবা মা রাজি হলে হয়। কেন, কোনো সন্দেহ আছে? নীতিকে পারভেজের কথা বলা হয়নি। সকালে তোমাকে ফোন করলাম, রিং বেজেই চললো, ধরলে না যে? কি যেন টের পাইনি তো। ও, রাতে তোমার ঘুম হয়নি না? পারভেজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। দাঁড়াও, তোমাকে খুব সিরিয়াস মনে হচ্ছে। দেখো, এমন কিছু বলো না যাতে আবার আমার হার্ট ফেল হয়ে যায়। জানি না, এসো আমার সাথে। মানুষের জীবন তো একটাই পারভেজ, না? হয়েছে কি বলো তো? তুমি আমাকে ভুলে যাও। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ঠকাচ্ছি। এসব কি বলছো? নীতি, প্রতিদিনই একটি নতুন দিনের শুরু হয়। হ্যাঁ, মানুষেরও পরিবর্তন হয়, তুমি তো সেই মানুষই, তাই না নীতি? আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে যেদিন তোমাকে আমি প্রথম দেখি, তোমার কাছে গিয়ে বললাম একটি ফুল দেবেন, বুক পকেটে রেখে দেব? তুমি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললে, এই ছেলে ফার্স্ট ইয়ার না, এক চর মেরে। নীতি, নীতি, আমি ফুলটা বুক পকেটে রাখতে চাই। পারভেজ, তুমি জানো না, তুমি জানো না পারভেজ, আমি সব জানি। মানুষ একটি কিডনি নিয়েও বেঁচে থাকতে পারে সুস্থভাবেই। আমার দুটো কিডনি। তোমার দুটো কিডনি নষ্ট হলেও একটি ঠিক আছে। মানে? আমি ডাক্তার আঙ্কেলকে দিয়ে টেস্ট করেছি, তোমাকে একটি কিডনি আমি দিতে পারবো। পারভেজ, দাঁড়াও, শোনো, তুমি আমাকে এক কাপ চা খাওয়াবে তোমার নিজের হাতে? জি জি, না না, আমি সেটা বুঝি, পারভেজ চাইলে তো আর পারে না। হ্যাঁ, আপনারা তার বাবা মা। না, সরি, দেখুন, আমার একমাত্র মেয়ে। সরি, আসলে এটা আমাদের অন্যায়। আপনারা, জি আমি বুঝি, জি পারভেজের বাবা মা, পারভেজের তো একটা ভবিষ্যৎ আছে। জি বুঝতে পারি, জি সরি, আমাদের ক্ষমা করবেন। ঠিক আছে, রাখি, আমাদের ক্ষমা করবেন, রাখি। কার ফোন? পারভেজের মা। কি খারাপ কিছু? খারাপ তো বটেই। কি আশ্চর্য, খুলে বলো। পারভেজের মা বাবা চান না পারভেজ নীতিকে বিয়ে। কি বলছো? এখন কি হবে?
পারভেজ কিছু বলেছে? ওর বাবা মা যখন চান না, ওর কিছু করার আছে? হায় আল্লাহ, এখন আমার মেয়েটার কি হবে? হ্যাঁ, হ্যালো, নীতি নেই? পারভেজ ভাইয়া। হ্যাঁ, নীতি। আচ্ছা, নীতিকে একটু দাও। হ্যালো। নীতি, আমার মা সম্ভবত তোমাদের বাসায় ফোন করেছিলেন। আমি এত করে বললাম, কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না। নিশ্চয়ই আঙ্কেলকে কিছু বলেছে। আর কিছু বলবে? নীতি, আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। দেখো, তুমি আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো। আচ্ছা, রাখি। প্লিজ, ভুল বুঝো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, ম্যাম সাহেব, আপনার যে কিডনি লাগবো, এই কিডনি আমার শরীরে নাই। কেন? আমার কিডনি রইল না। না মিললে ডাক্তারও নিতে পারবে না। তুমি এখন নীতিকে বাসায় নিয়ে যেতে পারো। আর কোনো অসুবিধা? না, আর কোনো অসুবিধা নেই। তবে ওই ট্রান্সপ্লান্টেশনের আগ পর্যন্ত রেগুলারলি তোমার এই ডায়ালিসিস করে যেতে হবে। এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আবার যদি ব্যথা ওঠে? না, সে সম্ভাবনা খুব কম। ডাক্তার সাহেব, আমি একটা কথা বলতাম চাই। বলো। আমার কিডনি ওরা লেগে নিয়ে নিলে হয় না? তোমার কিডনি? জি। তুমি? ও ডাক্তার, ওর নাম হচ্ছে অকর্মা, আমার বাড়িতেই থাকে। ও, তাহলে তো ভালোই হলো। তাহলে ওর টেস্টগুলো আজই করিয়ে ফেলি। হ্যাঁ। তুমি নীতির জন্য? খালু, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর রহমতে আমার কিডনি মিলে যাইবই। আপনি খালি দোয়া করবেন। দোয়া করি বাবা, দোয়া করি। মারুফ, হ্যাঁ, চিন্তা করো না, মনকে শক্ত রাখো। ইনশাআল্লাহ নীতি সুস্থ হয়ে উঠবে। আমি তাহলে ওকে নিয়ে যাই, টেস্টগুলো করিয়ে ফেলি। চলে, চলো। ভয় পাইছেন? আপনি এখানে একা একা কি করছেন? কিছু না। আপা একটু বইবেন? মন খারাপ লাগছে? মন? অকর্মর আবার মন আছে? তাই শরীরটা কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না। কুসুমকে বলেছিলাম আপনাকে এক গ্লাস দুধ আর ডিম দিতে, খেয়েছেন? আর এইসব ভালো ভালো জিনিস খায় কি হইব কন? না মানে শরীর থেকে ব্লাড নিলে একটু খেতে হয়। আপনাকে এখানে যা খাইছি, আমার এই জীবনে আমি ওগুলো সহে দেখি নাই। এইসব কি বলছেন? ও, আজ যদি ম্যাম সাহেবের লেগে আমার জীবন দিতে হয়, তাও আমি রাজি আছি, আল্লাহর কসম। তাই? আর কাউকে ভালো লাগে না আপনার? মানে হ ম্যাম সাহেব, আপনারা সবাই খুব ভালো, খুব ভালো।
সরি, রং নাম্বার। তুমি যেদিন বউ হবে, সাদা শাড়ি, কালো টিপ, হাতে লাল চুড়ি, দেখবে তোমাকে একদম পরীর মতো দেখাবে। আর হ্যাঁ, আমার বুক পকেটের জন্য একটা লাল ফুল কিন্তু চাই। কাকা, কাকিমা। এই যে ডক্টর, সে কখন ফোন করেছো? এতক্ষণ লাগলো আসতে? কি খবর ডাক্তার ভাই? কাকিমা, কিডনি পাওয়া গেছে। তোমার নিজের ঘরে সেম গ্রুপের কিডনি দেখে আমরা কোথায় না কোথায় খুঁজেছি। কি বলছো? একটু খুলে বলো ডক্টর। বলছি বাবা, বলছি একটু চা পানি খাই তারপরে তো। শেফালি, যা তো মা, তোর আঙ্কেলের জন্য চা করে নিয়ে আয়। হ্যাঁ ভাই, এবার বলুন। শোনেন, সেদিন আমাদের শেফালি মা আর ওই কি যেন নাম ছেলেটা, অকর্মা। হ্যাঁ হ্যাঁ, অকর্মা। শেফালি আর অকর্মা দুজনে তাদের ব্লাড গ্রুপ চেক করিয়েছে। শেফালিও করিয়েছে? হ্যাঁ, কিন্তু আবার কিন্তু কি? আশ্চর্য ব্যাপার হচ্ছে, ওই অকর্মা ছেলেটার সাথে আমাদের নীতিমার সবকিছু হুবহু ম্যাচ করে গেছে। তাই নাকি? হ্যাঁ, এটা ভালো কথা। কিন্তু তাই বলে অকর্মা? হ্যাঁ, তুমি চুপ করো তো। আচ্ছা ডাক্তার, অকর্মার কিডনি নিলে চলবে? হ্যাঁ, চলবে তো বটেই, কিন্তু আবার কিন্তু কি? ওই ছেলেটা গার্জিয়ানদের কাছ থেকে পারমিশন নিতে হবে না। এটা একটা সিরিয়াস অপারেশন। ওগো, অকর্মা কোথায়? ওকে ডাকো না। আমি ওর কাছে আমার মেয়ের জন্য কিডনি ভিক্ষা চাই। ডাকো ডাকো ডাকো। এই শেফালি, ওই তো শেফালি। শেফালি, মা, মারে, তুই নীতির জন্য নিজে টেস্ট করিয়েছিস, আর আমি মা হয়ে একবারও ভাবলাম না। যা তো মা, অকর্মাকে ডাকতো। যা। জানেন ডাক্তার ভাই? দেন ভাবি। না না থ্যাঙ্কস, বিস্কিট নেব না। শোনো, এখন কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সমস্ত ফর্মালিটি সেরে মেয়েটাকে ব্যাংককে নিয়ে যাওয়া, কারণ ট্রান্সপ্লান্টেশনটা খুব দ্রুত করাতে হবে। বাবা, এখন তুমিই পারো আমার মেয়ের জীবন বাঁচাও। হ্যাঁ কর্মা, বলো কে তোমার গার্জিয়ান? তার অনুমতি ছাড়া এই অপারেশন করা যাবে না। বাবা, একটু ভালো করে ভেবে দেখো, আমার মেয়ের জন্য তোমার জীবনটাও। অকর্মা, একটা কিডনি দিলে তোমার তেমন ক্ষতি হবে না, কিন্তু নীতি মেয়েটা বেঁচে যাবে। একটা কিডনি নিয়ে কত মানুষ জীবন পার করে দিচ্ছে। একটা কিডনি কেন, আমি ওনার লেগে দুইটা কিডনি দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই ডাক্তার সাহেব। সাবাস সাবাস ইয়াং ম্যান, কিন্তু কিন্তু তারপরেও তোমার গার্জিয়ানের পারমিশন লাগবে। বলো বাবা, তোমার গার্জিয়ানের কাছে আমি নিজে যাব, বলো। হ্যাঁ বাবা, আমি তোমার গার্জিয়ানের কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইবো। এই দুনিয়াতে ওই মেম সাহেবই আমার গার্জিয়ান ডাক্তার সাহেব। মেম সাহেব? মেম সাহেবকে? নীতিকে উনি মেম সাহেব বলে ডাকেন। তাই নাকি? তাহলে তো কোনো সমস্যাই নেই। মারুফ, তাহলে তুমি সব ব্যবস্থা করে ফেলো, আমি ব্যাংককে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করছি। বেস্ট অফ লাক ইয়াং ম্যান, বেস্ট অফ লাক। আমার লেগে দোয়া করবেন, দোয়া করবেন খালুজান। ঠিক আছে মারুফ, আমি তাহলে চলি, আসি ভাবি।
শেফালি, বলো। আমার সামনে আয়। তুই নাকি আমাকে কিডনি দেওয়ার জন্য টেস্ট করেছিস? কই, কে বললো তোমাকে? আমি সব শুনেছি। আমি তো পারলাম না তোমার জন্য। আমি তোদের জন্য কি করেছি যে তোরা আমাকে এত ভালোবাসিস? গুরু পায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। শেফালি, তুই একটু নিচে যা তো, আমি অকমের সাথে কথা বলবো। শুনুন, জি ম্যাম সাহেব। কে বলেছে? ওভাবে তাকিয়ে থাকবেন না। ভেবেছেন ওভাবে তাকিয়ে থাকলে আমি সব বুঝে ফেলবো? জি ম্যাম। একটা কথাও আপনি বলবেন না। কি ভেবেছেন আপনি একটা কিডনি দিয়ে অনেক বড় একটা কাজ করে ফেলবেন? না, এক পাও নড়বেন না। আমি বেঁচে গেলেই বা আপনার কি, আমি মরে গেলেই বা আপনার কি? আমাকে বাঁচাতে গিয়ে নিজে যদি বড় কোনো একটা ক্ষতি হয়ে যায়, সে কথা একবারও ভাবেন না? না। তা ভাববেন কেন? আপনি তো একটা অকর্মা। আমি যাই ম্যাম সাহেব। যান না, যান। কে বলেছে থাকতে আপনাকে? যান না। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, ছোটবেলায় মা আমারে আদর করে কইতো, বাবা দুলাল যা খেতের থেকে 2টা মরিচ পেরে লই আয়, আর তোকে দাদিকে টিউবওয়েল থেকে পানি তুলে লই আয়। আমি দৌড়ে দৌড়ে সব কাম করতাম। মা আমারে খুশিতে বুকে জাপটায় ধরে কইতো, আমার বাজান বড় হইলে অনেক বড় কামের মানুষ হইব। ম্যাম সাহেব, আমার মায়ের মুখটা আজ আফসা আফসা মনে পড়ে। দূরে ওই আকাশের ওই বড় তারাটার দিকে ছায়া থাকি, মনে হয় ওইটাই বুঝি আমার মা। মাঝে মধ্যে আমার বুক পেটে কান্দ নাই, আর চিৎকার করে কইতে ইচ্ছা করে, মা, মাগো, সব মিথ্যা মা, তোর সব কথা মিথ্যা। আমি আইজো কোনো কামের মানুষ হই নাই, আমি আইজো অকর্মা মা। চুপ করুন, চুপ করুন। না ম্যাম সাহেব, না। এদিন আপনি আর পারভেজ ভাই যখন আমারে কইলেন ঢাকা শহরে এসে আপনার লোকে দেখা করতে, আপনারা আমার একটা কামের ব্যবস্থা করে দিবেন, এরপর থেকে আমার চোখে মুখে কোনো ঘুম নাই। কিন্তু ম্যাম সাহেব, শহরে অনেক টেহা পামু কই? সবাই আমার পেটে ভাতে কাম করায়, টাকা পয়সা না দেওয়ানের লেগা আমার অকর্মা কইয়া ডাহে। শেষমেশ বাজানের রাইখা যাওয়ার শেষ সম্বল সাইকেল দেবে ইচ্ছা আমি শহরে আইছি। কি বলছেন এসব? কিন্তু পারভেজ ভাই যখন কইল তার অফিসে কোনো কাম কাজ নাই, সেই সময় যদি আপনি আমার এখানে আশ্রয় না দিতেন, তাহলে আমি ওই দিনে মরে যাইতাম। আজ ম্যাম সাহেব, আপনার লেগে একটা কিডনি কেন 2টা কিডনি দিয়েও যদি আপনার জীবনটা বাঁচাইতে পারি,
তাইলে তাইলে আমি আমি মনে করবো যে সারা জীবনে লেগে আমি একটা কাম করলাম, আমি আর অকর্মা থাকলাম না। শুনুন, নীতিকে এখন সব খুলে বলা দরকার। ওর পাসপোর্ট তো আছে, অকর্মার একটা পাসপোর্ট দরকার। কিন্তু এসব করতে তো তোমার সময় লাগার কথা না। নীতিকে যখন অকর্মা গার্জিয়ান মেনেছে তখন তাকে সব খুলে বল। আমি সব জানি বাবা। শুনেছিস? শুনেছিস মা? হ্যাঁ, আমি শুনেছি। অকর্মা তো খুবই ভালো ছেলে, তা না হলে তোকে গার্জিয়ান মানবে কেন? আমি ওর গার্জিয়ান হিসেবে কথা বলতে এসেছি। বল মা। গার্জিয়ান হিসেবে একটা শর্তে আমি অকর্মার কিডনি নিতে পারি। বল তো, শর্ত বল। অকর্মার তো কিছু নেই, কেউ নেই, থাকলে তো আর আমাকে গার্জিয়ান বানাতে হবে। ওর কেউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি মা। ও সারা জীবন আমাদের এখানেই থাকবে। না মা। তুই কি করতে চাস বল? আমি ওকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করে দিতে পারি। না। ওর গ্রামে কিছু জমি কিনে দিতে পারি। না। আমাদের ফ্যাক্টরির শেয়ার দিতে পারি। না। তুমি বলো বাবা, তুমি কি চাও? অকর্মা কিছু বলবে না। আমি ওর গার্জিয়ান হিসেবে এসেছি, আমি ওর হয়ে কথা বল। আমি চাই তোমরা তোমাদের নীতিকে। বল মা। আমি চাই তোমরা তোমাদের মেয়ে নীতিকে, মানে আমি অকর্মাকে বিয়ে করতে চাই। কি বলছিস এসব? শেফালি, নীতি কোথায়? আপনি জানেন না ভাইয়া? কি হয়েছে? ওরা তো 1 ঘন্টাতে ব্যাংকক চলে গেছে অপারেশনের জন্য। কোনো কন্টাক্ট নাম্বার? না, সেরকম কিছু তো দেয়নি এখনো। ঠিক আছে, সরি নীতি। নীতি, পারভেজ ভাই আসছে, আসতে পারো। কেমন আছো? তুমি কেমন আছো? মাফ করুন স্যার, আসলে পেশেন্টের ঘরে বাইরে থেকে কিছু আনা ঠিক না, আমাকে দিন। জানো, প্রতিদিন আমি ফোন করে খবর নিয়েছি। তোমার বাবা মা কেমন আছে? নীতি,
দোষটা আসলে আমারই। আমি না একদম ফুলের গন্ধ সহ্য করতে পারি না। শেফালি, শেফালি, আমি দিচ্ছি। থাক, তোমার কষ্ট করার দরকার নেই। শেফালি, আচ্ছা আমি যে এত কথা বলছি আমাকে বারণ করছিস না কেন? আর কাউকে ঘরে ঢুকতে দিবি না, আমি রেস্ট করছি। আমি জানি আমাকে তুমি ক্ষমা করতে পারবে না। কিছু অপূর্ণতা তো থাকেই, আমারও থাকলো। ভালো থেকো। ওষুধ খাইয়ে দিয়েছি, আধা ঘন্টা পর খাবার দিবেন। কি অবস্থা ওনার এখন নার্স? আমি তো আসলে ডাক্তার নই, তারপরেও বলবো ওনাকে আসলে ক্লিনিকে রাখাটাই ভালো ছিল। ডাক্তার আঙ্কেলকে ফোন করেছি, উনি এসে যা বলবেন তাই হবে। ওনার অপারেশনে ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামের রুমে গেলাম। আপা চোখ বন্ধ করলে খালি মায়ের দেখি। মায় আমারে কয় আয় আয়, আমারে খালি ডাকে। কোনো দুশ্চিন্তা করবেন না, মন শক্ত রাখুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। ম্যাম সব কেমন আছে আপা? মেম সব তো ভালোই আছে, একটু সুস্থ হলে আপনাকে দেখতে আসবে। আপা আপনার কথা আমার সারা জীবন মনে থাকবো। আপনি খুব ভালো। আমি আর কি করলাম, আপনি নীতির জন্য যা করেছেন। আমি এখন যাই, আপনি এবার ঘুমাবার চেষ্টা করুন। না 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 না, ঢুকতে হবে, ঢুকতে হবে। তুমি শুয়ে থাকো। কেমন আছো? জি ভালো। দেখো অকর্মা, আমি তোমাকে একটা কথা সরাসরি বলে দিই। তুমি আমার নীতির জন্য যা করেছো তাতে আমি, নীতির মা, আমরা সবাই খুব খুশি। কিন্তু তুমি নীতির সাথে সাথে পাগল হও না, বুঝেছো? জি। এই সমাজে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে নিজের অবস্থান থেকে, তাই না? আমি আমার নীতির জন্য স্বপ্ন দেখি আমার অবস্থান থেকে।
এখানে যা টাকা আছে তা দিয়ে তোমার বাকি জীবনটা চলবে। তারপরও যদি প্রয়োজন হয় তুমি আমার কাছে এসো, পাবে। আমার দরজা তোমার জন্য খোলা রইল। এত টাকা দিয়া আমি কি করবো খালুজান? লিখে দাও, প্রয়োজন হলে আরো পাবে। আপনি উঠবেন না ম্যাডাম, শুয়ে থাকুন। আমি যথেষ্ট ভালো আছি। আপনি কি দেখুন তো ওনার ঘুমিয়ে গেছে কিনা। কার কথা বলছেন? বাবা, আমি একটু ওনার ঘরে যেতে চাচ্ছি। কাকে দেখতে যাবি? যাবি তো, ওর শরীরটা বেশি ভালো না, পরে যাস। আহা, সেই জন্যই তো যেতে চাচ্ছি, আমাকে নিয়ে যাও। না না ম্যাডাম, আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আপনি কোথাও যাবেন না। আমি ভালো আছি। মা, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি এক জনা। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু।